বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর মিরপুরে ভাসানচেক জাহাঙ্গীর বস্তিতে আগুনের ঘটনায় 2 শিশু মারা গেছে। দুপুরে বস্তির একটি ডোবায় তাদের মৃতদেহ পাওয়া যায়। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। হারমিন বেগম, বাড়ি কিশোরগঞ্জ। ভাঙাড়ির কাজ করে গত 1 বছরে মেয়ের বিয়ের জন্য জমিয়েছিলেন 1 লাখ টাকা। কাল রাতের আগুনে কষ্ট করে জমানো টাকার সাথে পুড়ে গেছে তার সব স্বপ্ন। এই জায়গায় বাড়া থাকতাম 1500 টাকা মাসে, বছর হরে হরে আমার হুলাহানের দ্বারা টেহাটি দল হয়ে লয়ে যায়। মন ভাইজান বস্তার মধ্যে বান্ধব লইতাম, জুতা দিয়ে আমি লইতাম। মিরপুরে ভাসানটেক বস্তিতে প্রায় কয়েক হাজার নির্ময়ের মানুষের বসবাস। দিন এনে দিন খাওয়া এইসব মানুষ দুবেলা খেয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেন। আগুনের লেলিহান শিখা পুড়িয়ে দেয় তাদের সব স্বপ্ন। ঘুমাই গেছি যা, ঘুমাবার রাত্রের 1টা বাজে, তখন করতে আগুন 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 দিয়ে তোমার আগুন বাইসে গেছে। তারপরে আরেকজনের টাইনে বার করছে আমার ঘর 6000 টিয়া আছে না, আমার কাঠ সব কিছু আমার নষ্ট হয়েছে। বৃহস্পতিবার রাত 1টায় মিরপুরের ভাসানটেকের জাহাঙ্গীর বস্তিতে হঠাৎ আগুন। মাঝরাত হওয়ায় বেশিরভাগ বস্তিবাসী ঘুমে অচেতন ছিলেন। হঠাৎ আগুনে দিকবিদিক জ্ঞানশূন্য অবস্থা তাদের। যে যেভাবে পেরেছেন নিরাপদ আশ্রয়ে ছুটেছেন। ডোবার উপর বাঁশের মাচায় তৈরি হাজারেরও বেশি টিনের ঘর, সব পুরে অঙ্গার। ফায়ার সার্ভিসের 21টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভোর 4টায়। সকালের আলো ফোটার পর ধ্বংসস্তূপে শুরু হয় খোঁজাখুঁজি। আগুনের ঘটনায় রাত থেকেই নিখোঁজ ছিল 2 শিশু। শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস পুড়ে যাওয়া বস্তির পাশের ডোবায় 2 শিশুর মৃতদেহ উদ্ধার করে। রাতে বৃষ্টি, তারপরও কিভাবে আগুন লাগলো? এই বস্তির প্রতিটি ঘরেই ব্যবহার করা হতো গ্যাস সিলিন্ডার। আগুনে পুড়ে অনেক সিলিন্ডারের অবস্থাই খারাপ। নির্ময়ের এসব মানুষ কতটাই বা সচেতন গ্যাস সিলিন্ডারের ব্যবহারে? রাতে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান বলে জানান স্থানীয়রা। মাথা থেকে শুনছি শব্দ, একটা সিলিন্ডার বাস্ট হয়েছে। আর আগুন করে দাউ দাউ হয়ে করে পুরা করলাম উপরে, এমন আগুন আমরা জীবনে দেখছি না। গ্যাস সিলিন্ডারের মতো ছোট বোমা নিয়েই বসবাস করছিলেন এসব ঝুপড়ি ঘরে। তার উপর বস্তিগুলোতে অবৈধ বিদ্যুতের সংযোগ থেকে প্রায়ই ঘটে শর্ট সার্কিট এবং এরপর আগুন লাগার ঘটনা। গ্যাসের লাইন, পানির লাইন, যত ইউটিলিটি সার্ভিস আছে সব লাইন এখানে বিদ্যমান আছে। বাট এখানে আগুনের যে কারণ বা সূত্রপাতটা, এটা আমরা আসলে আমাদের কাজ চলছে। আমরা তদন্ত সাপেক্ষে তদন্ত টিম গঠন করার পরে, ইনভেস্টিগেশন করার পরে আমরা এটা ফাইনালি বলতে পারবো। আহমেদ রাব্বি তালিম, এটিএন নিউজ, ঢাকা।